আসসালামু আলাইকুম। এখন হচ্ছে আমি দেখাবো অর্ডার সোর্স অনুযায়ী কোন প্রোডাক্ট কত কেজি সেল হয়েছে, এটা রিপোর্ট কিভাবে বের করতে হয়। এই রিপোর্টটিও বের করার জন্য নিউপোর্টে চলে আসতে হবে। নিউপোর্টে আসার পরে এই যে অনেকগুলো অপশন থাকবে, এখান থেকে অর্ডারস নামে যে অপশনটি আছে এখানে থাকতে হবে। অর্ডারসে আসার পর ফিল্টারে যেতে হবে। ফিল্টারে যেয়ে যে ডেটে রিপোর্টটি করতে চাই সেই ডেটটি সিলেক্ট করতে হবে। শিপিং ডেটটা স্টার্ট ডেট আমি 10 তারিখে রিপোর্টটি করতে চাচ্ছি, যার কারণে 10 তারিখ 12:00 AM। 10 তারিখ 12:00 AM এবং হচ্ছে ইন ডেটটা হচ্ছে 10 তারিখ 11:59 PM আমি সিলেক্ট করে নিচ্ছি। জাস্ট শিপিং ডেটটা সিলেক্ট করতে হবে, এখান থেকে আর অন্য কোনো কিছু সিলেক্ট করা যাবে না। শিপিং ডেট সিলেক্ট করলে 10 তারিখে টোটাল সেলস হয়েছে কত টাকার সেই সংখ্যাটি ইন ট্রানজিট অপশনে থেকে যাবে। এই যে 10 তারিখ সেল হয়েছে ইন ট্রানজিট 7,440 টাকা। ইন ট্রানজিটের টোটাল 97টি অর্ডার আছে, এটা আমি ইন ট্রানজিটে সিলেক্ট করে নিচ্ছি। এখানে ইন ট্রানজিটে সিলেক্ট করার পর এখান থেকে দেখলে দেখা যাবে দুইটা পেজে আমাদের অর্ডারগুলো আছে, 1 নম্বর ও 2 নম্বর পেজে, টোটাল 97টা পেজ। এখান থেকে যে শো অপশনে গেলে এখানে 50টা করে আমরা শো করে রেখেছি, যার কারণে 97টি অর্ডার দেখার জন্য দুইটা পেজ এখানে আছে। যেহেতু আমি রিপোর্টটা ডাউনলোড করব, দুইটা পেজ থাকলে দুইবারে ডাউনলোড করতে হবে এবং রিপোর্ট করতে অনেক সময় সমস্যা হয়, তো সেক্ষেত্রে আমি এক পেজে নিতে চাই যেন একবারেই সব ডাউনলোড হয়ে যায়। এটা একবারে নেওয়ার জন্য এখানে যতটা সংখ্যা থাকবে, যেমন আমার যদি 100+ পার্সেল ইন ট্রানজিট হয়ে থাকে তাহলে এটার থেকে বেশি শো করে নিতে হবে, যেন এক পেজে সবগুলো থাকে। এখানে যেহেতু 97টি আছে, তার মানে কি আমি শো যদি 100টা করে নিই তাহলে আর এটা দুইটা পেজে থাকবে না, এটা এক পেজেই ধরে যাবে। এই যে একটা পেজে রাখতে হবে, একটা পেজে রাখার পর ডাউনলোড করতে হবে, অন্যথায় রিপোর্টটি ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে এই যে 97টি অর্ডার আমি শো করে নিয়েছি 100টি এবং এখানে পেজ সংখ্যা আছে 1টি, এইটা সবসময় একটু খেয়াল রাখতে হবে। এরপর এই যে একটি পেজে সবগুলো যখন চলে আসবে তখন এই রিপোর্টটা আমাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য আগে প্রথমে সবগুলো ইনভয়েস সিলেক্ট করে নিতে হবে। ইনভয়েস সিলেক্টটা করবো এই যে এখান থেকে ইনভয়েস নাম্বারের উপর ক্লিক করলে এখানে যতগুলো অর্ডার আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে একবারে। এটা সিলেক্ট করলেই দেখতে পারবেন ডান দিকে হচ্ছে একটা অপশন আসবে, এখানে এখানে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে আমি এটা ডাউনলোড করে নিব। এই যে এক্সপোর্ট অ্যাজ সিএসভি, এক্সপোর্ট অ্যাজ সিএসভি করে এটা ডাউনলোড করে নিতে হবে, তাহলে আমরা এই রিপোর্টটা করতে পারবো। এটা ডাউনলোড হয়ে গেছে, এটা সরাসরি আমি এখানে ওপেন করলে এটা ওপেন হয়ে যাবে, কিন্তু আমি এটা গুগল ডক্সের মাধ্যমে রিপোর্টটি করতে চাই এবং গুগল ডক্সে সেভ করে রাখতে চাই, যার কারণে হচ্ছে আমি সাইডে আরও একটি আমার যেখানে রিপোর্টগুলো করি এরকম একটা মাই ড্রাইভ গুগল ডক্স ফাইল নিয়ে রেখেছি। এখন যেটা ডাউনলোড করেছিলাম ওইটা হচ্ছে টেনে নিয়ে এসে এখানে রেখে দিব, যেন আমি আমার গুগল ডক্সে রিপোর্টগুলো সংরক্ষণ থাকে এবং এখান থেকে খুব সুন্দর মতন রিপোর্টটা করে নিতে পারি। এখানে যেই নামটা থাকবে এই নামটা আমি রিনেম করে নেব, যেহেতু 10 তারিখে রিপোর্টটা করছি, তো সেক্ষেত্রে 10 ফেব্রুয়ারি হচ্ছে 2026 আমি রিনেম করে দিচ্ছি। এটা সরাসরি ওপেন করলে এটা হচ্ছে রিপোর্ট করতে পারবো না, এটাকে ওপেন উইথ মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ গুগল শিট করতে হবে। সেক্ষেত্রে আমি ওপেন উইথ গুগল শিট করে নিচ্ছি, তাহলে এটা গুগল শিট আকারে ওপেন হয়ে যাবে। একটু সময় নিচ্ছে। এই যে ওপেন উইথ গুগল শিট হয়ে গেছে, এটা হচ্ছে আমার মেইন ফাইল, এটা আমি ডাউনলোড করেছি। দেখা গেল রিপোর্ট করার সময় কোনো একটা ভুল হয়েছে, আবারও নতুন করে রিপোর্ট থেকে ডাউনলোড করতে হবে। এক্ষেত্রে একটু সমস্যা হতে পারে বারবার ডাউনলোড করার থেকে, এর জন্য আমি এই ফাইলটা প্রথম যেটা আছে এটা আমি এখানে রিনেম করে মেইন করে দিচ্ছি। তার মানে কি এটা হচ্ছে আমার মেইন ফাইল। এখন যত রিপোর্ট বা যাই লাগুক না কেন আমি আমার এই মেইন ফাইলটাকে ডুপ্লিকেট করে রিপোর্টগুলো বের করব। আর মেইন ফাইলটাকে আমি ডুপ্লিকেট করে নিচ্ছি। এখন এই ডুপ্লিকেটে আমি হচ্ছে রিপোর্টগুলো করব। এটা একটা রিপোর্ট হবে, পরবর্তীতে আরও একটা রিপোর্ট লাগবে, সেটার জন্য তখন আবারও সেমভাবে মেইন ফাইলটাকে ডুপ্লিকেট করে নেব। এখন এখানে আমার হচ্ছে মেসেঞ্জার সোর্সে কোন প্রোডাক্ট, মেসেঞ্জার তো না, আপসেল সোর্সে কোন প্রোডাক্ট কত কেজি গেছে এটা বের করব। সেক্ষেত্রে আমি এটার নাম দিয়ে দিলাম আপসেল। আপসেল সোর্সে কোন প্রোডাক্ট কত কেজি গেছে দেখার জন্য আমার কি কি লাগবে, শুধু প্রোডাক্ট নেম লাগবে। তার মানে প্রোডাক্ট নেমের আগে যতগুলো জিনিস আছে এগুলো আর লাগবে না, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এই যে এ থেকে এল নাম্বার কলাম পর্যন্ত এগুলো লাগবে না, এগুলো ডিলিট করে নিচ্ছি।
এখানে আমার লাগছে হচ্ছে প্রোডাক্ট নেম এবং কত কেজি গেছে এটার জন্য অবশ্যই প্রোডাক্ট ওয়েট লাগবে, যার কারণে প্রোডাক্ট ওয়েটটা রেখে দিচ্ছি। প্রোডাক্ট কোয়ান্টিটি এটাও লাগবে, রেখে দিচ্ছি। ইউনিট প্রাইস প্রয়োজন নাই, টোটাল প্রাইস প্রয়োজন নাই, প্রাইস আফটার ডিসকাউন্ট এটাও প্রয়োজন নাই। এই তিনটা লাগবে না, এই তিনটা ডিলিট করে দিচ্ছি। এখন হচ্ছে এই যে প্রাইস আফটার ডিসকাউন্ট, কত টাকার সেল করেছি টাকার অ্যামাউন্টটা আমি রাখবো, যার কারণে টাকার অ্যামাউন্টটা রেখে দিচ্ছি। এখন টাকার অ্যামাউন্টের এখান থেকে বাকি যেগুলো আছে সবগুলো ডিলিট করে দিব। এখান থেকে আমার লাগবে কি অর্ডার সোর্স, যেহেতু সোর্স অনুযায়ী আমি রিপোর্টগুলো বের করব, তো অর্ডার সোর্সটি রেখে দিচ্ছি। এবং অর্ডার সোর্সের পরে বাকি যেগুলো আছে সেগুলো ডিলিট করে দিচ্ছি। যদি চাই যে কোন এমপ্লয়ি কোন এমপ্লয়ি কত কেজি প্রোডাক্ট কোন প্রোডাক্ট সেল করেছে, তো এমপ্লয়ি নামগুলো রাখতে পারি। সেক্ষেত্রে যদি প্রয়োজন হয় তাহলে এটা রাখবেন, নাহলে রাখার দরকার নাই, এটা ডিলিট করে দিচ্ছি। এখন এটা নিয়ে কাজ করতে হবে, A to Z করা লাগবে। এজন্য আমি হেডিং যে কলামটি রোটি রয়েছে, এই হেডিং রোটা আমি ফ্রিজ করে নিচ্ছি। মাউসের রাইট বাটন ক্লিক করে যে ভিউ মোর রো অ্যাকশন থেকে ফ্রিজ আপ টু রো 1 এটা করে নিলে হচ্ছে আমি A to Z করি বা যাই করি, এই 1 নাম্বার রোটা হচ্ছে এখানেই থাকবে, এখান থেকে সরবে না। এখন হচ্ছে আমার প্রয়োজন কি কেজি বের করে নিতে হবে। কেজি বের করার জন্য আমরা সব সময় জানি যে প্রোডাক্টের ওয়েট আর কোয়ান্টিটি গুণ করলে কেজিটা পাওয়া যায়। এখানে প্রোডাক্ট ওয়েট যেহেতু টেক্সট আকারে আছে, টেক্সট আকারে থাকলে সূত্র বসালে তো ওই সূত্র কাজ করবে না, এই জন্য এই টেক্সটটাকে আমাকে সংখ্যা করে নিতে হবে। সংখ্যা করার জন্য কিবোর্ড থেকে Ctrl+H চাপতে হবে। এখন এই যে ওয়েটের ঘরে ওয়েট 1 কেজি আছে, এটাকে আমাকে সংখ্যায় করতে হবে। এখন আমি যদি একটা একটা করে সবগুলো 1 কেজি 0.5 বসাতে চাই, অনেক সময় লাগবে। এর জন্য এখান থেকে আমি জাস্ট এই যে ওয়েট 1 কেজি এটা কপি করে এই যে ফাইন্ডের ঘরে বসাই দিলাম, এবং এই ফাইন্ডে মানে এই ওয়েট 1 কেজি যতগুলো রোতে লেখা থাকবে সবগুলো রোতে আমি যদি রিপ্লেস উইথ এখানে 1 বসাই দিই, তার মানে কি এটা আমার 1 কেজি সংখ্যা বসাতে হবে। তাহলে যতগুলো জায়গায় এই ওয়েট 1 কেজি লেখা থাকবে সব জায়গায় 1 হয়ে যাবে। এখন এখান থেকে আমি 1 কেজি এটা বসানোর পর এটা রিপ্লেস অল করে দিলাম। রিপ্লেস অল করে দিলে হচ্ছে এই যে যেখানে যেখানে ওয়েট 1 কেজি আছে সেখানে সেখানে 1 বসে গেছে, যেহেতু এক জায়গাতেই ছিল, যার কারণে এখানে একটাই মাত্র চেঞ্জ হয়েছে। সেমভাবে এই যে ওয়েট হচ্ছে 0.5 কেজি, এটাকে আমি কপি করে নিচ্ছি এবং এই যে ফাইন্ডের ঘরে আমি এখন 0.5 এর ওই লেখাটা পেস্ট করে দিব। এখন এটার ওয়েট কত আমার সংখ্যা করতে হবে, এটা 0.5, তো সেক্ষেত্রে আমি রিপ্লেস উইথ 0.5 করে দিচ্ছি। 0.5 করলে এখন যেখানে যেখানে ওয়েট 0.5 কেজি টেক্সট আকারে লেখা আছে সেই জায়গায় সংখ্যাটা হয়ে যাবে 0.5 কেজি। এখন রিপ্লেস অল করলে এই যে সবগুলো 0.5 কেজি হয়ে গেছে যেখানে যেখানে ছিল। এরপরে আরও একটা টেক্সট আছে কি, এটা হচ্ছে ওয়েট 1.5 কেজি। তো ওয়েট 1.5 কেজিটাও আমি হচ্ছে এখান থেকে ফাইন্ডের ঘরে এখানে সিলেক্ট করে পেস্ট করে দিচ্ছি এবং এটার রিপ্লেস কি হবে সেটা বসিয়ে দিচ্ছি। 1.5 রিপ্লেস হবে। তো রিপ্লেস অল করে দিলাম। এই যে এখন সবগুলো সংখ্যা হয়নি, এখন একটি বাকি আছে। এই যে ওয়েট 0.5 কেজি, এটা অন্যভাবে লেখা ছিল, এটাও আবার ওয়েট 1.5 কেজি টেক্সট আকারে করে নিতে হবে। এরকম জাস্ট একটা থাকলে এইভাবে রিপ্লেস উইথ না করে জাস্ট সরাসরি এখানে 0.5 লিখে দিলেও হবে। আমি আপনাদের দেখানোর জন্য এটা করে নিচ্ছি, রিপ্লেস অল। এখন হচ্ছে আমার সবগুলো সংখ্যা হয়ে গেছে, এখন কেজি বের করে নিতে পারবো। তো সি নাম্বার কলামটা আমি এই জন্যই ফাঁকা রেখেছিলাম, এখানে যেন কেজিটা বসাতে পারি। তো আমি হেডিংটা চেঞ্জ করে এখানে কেজি লিখে দিচ্ছি। এখন হচ্ছে সূত্রটা বসাবো, এই যে প্রোডাক্ট ওয়েট আর কোয়ান্টিটি গুণ করব। তার মানে এখান থেকে আমি এই যে সাম নিয়ে নিচ্ছি, সাম প্রোডাক্ট ওয়েট গুণ প্রোডাক্ট কোয়ান্টিটি, এন্টার প্রেস করলে হচ্ছে টোটাল কেজি বের হয়ে যাবে। এখানে আমি টিক মার্ক করে দিলে সবগুলো একবারে বের হয়ে যাবে। এই যে এখন হচ্ছে এগুলোতে সূত্র বসানো আছে, এই যে সূত্র বসানো আছে, মানে আমি যদি কোনো কারণে বি নাম্বার কলামটা ডিলিট করি তাহলে এই যে সব এরকম হয়ে যাবে। যেন এরকম না হয় এই জন্য সূত্রটা চেঞ্জ করে আমাকে টেক্সট করতে হবে। টেক্সট করার জন্য এই কলামটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর কিবোর্ডে Ctrl+C চাপতে হবে। Ctrl+C প্রেস করার পর এখন এটা হচ্ছে জাস্ট কপি হলো, কপি করার পর Ctrl+V করলে আবারও কিন্তু সূত্রের পেস্ট হবে। এটা টেক্সট করার জন্য Ctrl+Shift+V করতে হবে, তাহলে আর সূত্র হবে না, এটা টেক্সট হয়ে যাবে তখন।
এখন এটা টেক্সট হয়ে গেছে, এখানে আর কোনো সূত্র নাই। এখন আমি চাইলে যে কোনো রো কলাম ডিলিট করলেও কোনো সমস্যা হবে না। যেহেতু আমার কেজি লাগবে, শুধুমাত্র কেজিটা রেখে বাকিগুলো ডিলিট করে দিচ্ছি। যেমন প্রোডাক্ট ওয়েট, এটার আর প্রয়োজন নাই, প্রোডাক্ট ওয়েট ডিলিট করে দিচ্ছি। প্রোডাক্ট কোয়ান্টিটি, এটারও প্রয়োজন নাই, ডিলিট করে দিচ্ছি। এখন আমার লাগছে প্রোডাক্ট নেম আর কেজি এবং প্রাইস। এখন সোর্স, আমি শুধুমাত্র আপসেল সোর্সের প্রোডাক্টের রিপোর্টটা করব, তো সেক্ষেত্রে এখানে আপসেল সোর্সটি রাখতে হবে। তার মানে হচ্ছে আমি একটু অর্ডার সোর্সটার এ টু জেড করে নিচ্ছি, তাহলে আমার খুঁজে পেতে সুবিধা হবে। এই যে আপসেল সোর্সে মাত্র 3টা আছে। আপসেল সোর্স ছাড়াও আরও বাকি যে রিপোর্টগুলো করতে হবে, টিকটক সোর্স, অ্যাডসেল, তো আমি এটাকে একটা ডুপ্লিকেট করে নিচ্ছি। তাহলে আর আমাকে আবার সেই শুরু থেকে শুরু করতে হবে না, জাস্ট তখন সোর্সগুলো রাখবো, বাকিগুলো ডিলিট করে দিব। এখন এখানে আমার আপসেল, যেহেতু সোর্সের রিপোর্টটা করবো, আপসেলটা রেখে বাকি যতগুলো আছে সবগুলো ডিলিট করে দিচ্ছি। এই যে শুধুমাত্র আপসেল সোর্সের প্রোডাক্টগুলোই রাখলাম, বাকিগুলো ডিলিট করে দিচ্ছি। এখন এটা আমি বুঝে গেছি আপসেল সোর্সের বাইরে তো আর কিছু নাই, এটা ডিলিট করে দিলাম, আর দরকার নেই। এখন আপসেল সোর্সে জলপাই আচারেরই প্রোডাক্ট সেল গেছে, তার মানে এই কয়টা যোগ করে নিতে হবে। এই যে এটা সিলেক্ট করলে এখানে অটো সাম চলে আসবে 1.5 কেজি। প্রাইসটাও সেমভাবে অটো সাম করে নিতে হবে, সিলেক্ট করে এই যে সাম 90। তার মানে আমার আপসেল সোর্সে জলপাই আচার 1.5 কেজি সেল হয়েছে 90 টাকা। এখন এই যে প্রোডাক্টের নামের পাশে যে 500 গ্রাম লেখা আছে, এটা রাখার দরকার নাই। এখন আমার সোর্স অনুযায়ী রিপোর্ট বের হয়ে গেল। আপসেল সোর্সে জলপাই আচার 1.5 কেজি 90 টাকার সেল হয়েছে, এই হচ্ছে আপসেল সোর্স। এখন আমার লাগবে টিকটক সোর্সে কত টাকার কোন প্রোডাক্ট সেল হয়েছে, কত কেজি, এটা বের করব। এখন আমি এটা টিকটক রাখছি, টিকটক ছাড়াও আরও অ্যাডসেল লাগে, যার কারণে এটাকেও আমি আরেকটা ডুপ্লিকেট করে রাখছি যেন এটা থাকে। তো টিকটক সোর্সে আবার চলে আসলাম। এখন টিকটক বাদে বাকি যে সোর্সগুলো আছে ওগুলো ডিলিট করে দিব। টিকটক বাদে বাকি সোর্সগুলো ডিলিট করে দিলাম। এখন এই যে টিকটক সোর্স ছাড়া আর অন্য কোনো সোর্সের কোনো প্রোডাক্ট নাই, যেহেতু আমি এটা টিকটক সোর্সের সব পেয়ে গেছি, এখন আর এটাও রাখার দরকার নেই। ডি নাম্বার কলামটা আমি ডিলিট করে দিচ্ছি। এখন হচ্ছে আমাকে প্রোডাক্টগুলো যোগ করতে হবে, যে টিকটক সোর্সে কোন প্রোডাক্ট কত কেজি গেছে এবং কত টাকার। প্রোডাক্ট নেমটা আমি এ টু জেড করে নিলাম, নেওয়ার পর এই যে আমলকি আচার 500 গ্রামের একটাই গেছে, এটা যোগ করার প্রয়োজন লাগছে না, কিন্তু জলপাই আচার 500 গ্রামে অনেকগুলো গেছে। এখন যতগুলো গেছে তত দূর পর্যন্ত আমি সিলেক্ট করে নিব, যোগ করব। এই যে জলপাই আচার এত দূর পর্যন্ত আছে, 500 গ্রামের টোটাল 45.5 45.5 কেজি হচ্ছে জলপাই আচার সেল হয়েছে। কত টাকা, আবারও সেমভাবে ওই টাকার অ্যামাউন্টটা জলপাই আচার যত দূর পর্যন্ত থাকবে তত দূর পর্যন্ত টেনে সিলেক্ট করে এখান থেকে যোগটা দেখে নিতে হবে। 2730 টাকা, 2730 টাকা আমি বসিয়ে নিচ্ছি। এখন যেহেতু জলপাই আচারের যোগটা আমি পেয়ে গেছি, নিচেরগুলো তো আর দরকার নাই, নিচেরগুলো আবার তখন ডিলিট করে দিচ্ছি। আর তেঁতুল আচার 500 গ্রামের একটাই গেছে 800 টাকা। এই হচ্ছে আমার টিকটক সোর্সের প্রোডাক্ট সেল। আমি সংখ্যাগুলো, ওয়েটগুলো পাশ থেকে কেটে দিচ্ছি, এগুলো লাগবে না। এখানে যেহেতু একাধিক আছে, তো আমি টোটালটা সহ বের করে রাখছি। টোটালটা যোগ করার জন্য সাম কেজি, কত কেজি গেছে এটা যোগ করে নিলাম, টাকাটাও যোগ করে নিলাম। এই যে টিকটক সোর্সে টোটাল 47 কেজি প্রোডাক্ট সেল হয়েছে এত টাকা। যদি আমি চাই কোন প্রোডাক্ট কত কেজি সেল হয়েছে কত টাকা, যেমন আমলকি আচার 500 গ্রাম সেল হয়েছে 450 টাকা, জলপাই আচার 45.5 কেজি সেল হয়েছে 2730 টাকা, তেঁতুল আচার 1 কেজি সেল হয়েছে 800 টাকা। এই হচ্ছে টিকটক সোর্সের রিপোর্ট। এরপরে হচ্ছে অ্যাডসেলের রিপোর্ট, আমাদের আরেকটা রিপোর্ট বের করতে হয়, সেটা হচ্ছে অ্যাডসেল। অ্যাডসেলের রিপোর্ট আমরা জানি, অ্যাডসেলের সোর্স হচ্ছে ফোন কল, মেসেঞ্জার, ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ। তো ফোন কল, ওয়েবসাইটগুলো রেখে বাকি যেগুলো থাকবে ওগুলো ডিলিট করে দিব। তো হচ্ছে এই যে টিকটক সোর্স আর তো এখন লাগছে না, যেহেতু অ্যাড রিপোর্ট করছি।
আপসেলও লাগছে না। এই আপসেল আর টিকটক ডিলিট করে দিলাম। এখন হচ্ছে অ্যাড সেলে আমার এই যে ফোন কল আর ওয়েবসাইট আছে। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ থেকে কোনো সেল হয়নি, যার কারণে এখানে ওই সোর্সগুলো শো করছে না। যদি হতো তাহলে ওই সোর্সগুলো সহ রাখতে হতো। এখন যেহেতু আমি অ্যাড সেলের প্রোডাক্টগুলো পেয়ে গেছি, এখন এই ডি নাম্বার কলামটিও ডিলিট করে দিব। এটা ডিলিট করে দেওয়ার পর প্রোডাক্ট নেমটা A to Z করে নেব। এখানে যেহেতু খুব অল্প প্রোডাক্ট আছে, যখন অনেক প্রোডাক্ট থাকবে তখন হচ্ছে এলোমেলোভাবে থাকবে। এটা A to Z করে সিরিয়াল করে নিতে হবে, এরপর যোগ বিয়োগ করতে হবে। তো হচ্ছে 6 প্যাক কম্বো প্যাকেজ একটাই গেছে। এই যে নারিকেল নাড়ু একটা 500 গ্রাম, একটা 1 কেজি, দুইটা 2 কেজি পরিমাণ গেছে। অ্যামাউন্টটাও আমি সিলেক্ট করে যোগ করে নিচ্ছি 2080। তো নারিকেল নাড়ু আমি যোগ পেয়ে গেছি, নিচেরটা ডিলিট করে দিচ্ছি। নারিকেল নাড়ু 1 কেজি লেখাটা কেটে দিচ্ছি, 6 প্যাক কম্বো কেজিটা কেটে দিচ্ছি। এখন এটা টোটালটা বের করে নেব। টোটাল হচ্ছে যোগ করে নিলাম। টোটাল অ্যাড সেলে 3.5 কেজি সেল হয়েছে, 3370 টাকা। এই হচ্ছে মূলত রিপোর্ট আপসেল, টিকটক ও অ্যাড সেল। এগুলো হচ্ছে সোর্স ওয়াইজ কোন প্রোডাক্ট কত কেজি গেছে, এটা রিপোর্ট বের করার নিয়ম। ধন্যবাদ।